দাদু, আজ আমরা স্যামের জঙ্গলের কালজয়ী গল্পটি শুনবো। তাহলে শুন। একটি ঘন জঙ্গলে যেখানে বাতাস এবং পাখির কিচিরমিচির এবং ঝরঝরে পাতার শব্দ ভরা ছিল, সেখানে স্যাম নামের একটি ছেলে বাস করত। স্যাম ছিল দুঃসাহসিক এবং কৌতূহলী। সর্বদা জঙ্গলের বিস্ময়গুলি অন্বেষণ করতে সে আগ্রহী ছিল। এক রোদ্রোজ্জ্বল সকালে সে আগের চেয়ে অনেক গভীরে জঙ্গলে ঢুকে পড়ে এবং শিকারের ফাঁদে ধরা খরগোশের উপর হোঁচট খায়। খরগোশটি ছিল ছোট এবং নরম সাদা পশমের, এবং এটি নিজেকে মুক্ত করার জন্য খুব লড়াই করছিল। স্যাম তখন খরগোশটিকে মুক্ত করে দিল। খরগোশ কৃতজ্ঞ দৃষ্টিতে স্যামের দিকে তাকালো এবং বলল যে, ধন্যবাদ দয়ালু ছেলে, আমার নাম বেনি। আমি কিভাবে তোমার এই ঋণ শোধ করতে পারি? বেনি স্যামকে গাছের গোলকধাঁধার মধ্যে দিয়ে একটি লুকানো গ্রামে পৌঁছায়। সেখানে সব ধরনের প্রাণী একত্রিত হয়েছিল। হরিণ, পাখি, বানর এবং এমনকি অলিভার নামের একটি বুদ্ধিমান পুরানো কচ্ছপ একত্রিত হয়েছিল। যখন তারা গল্প শেয়ার করত এবং খেলতো, স্যাম তখন গভীর আত্মীয়তা এবং আনন্দ অনুভব করত। একদিন স্যাম যখন পশুদের সাথে খেলছিল, হঠাৎ জঙ্গলে আগুন লেগে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্যাম দ্রুত একটি পরিকল্পনা তৈরি করে। বানররা গাছ থেকে গাছে তুলবে, সবাইকে সতর্ক করবে। হরিণ নদীতে পথ দেখাবে এবং পাখিরা নিরাপদ পথ খুঁজে পেতে উপর থেকে স্কাউট করবে। সবাই মিলে কাজ করার ফলে তারা নিরাপদে নদীতে পৌঁছাতে সক্ষম হয়। আগুন প্রচন্ডভাবে জ্বলে উঠলেও পানি অতিক্রম করতে পারেনি। জঙ্গল পুড়ে গেছে কিন্তু ধ্বংস হয়নি। স্যাম তার নতুন বন্ধুদেরকে বিদায় জানালো। স্যাম ফিরে আসার সময় পুনরুদ্ধারের কাজে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। আর স্যাম গ্রামে ফিরে আসে। তার জঙ্গলের কালজয়ী ঘটনাটি সে তার গ্রামের সবার সাথে ভাগ করে নেয়।